আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা প্রতিদিন এমন অনেক খাবার খাই যার উপকারিতা সম্পর্কে সম্পূর্ণ জানি না। আবার অনেক সময় খাবারের সবচেয়ে উপকারী অংশটুকুই আমরা অজান্তে ফেলে দিই। ভুট্টা খাওয়ার পর এর হলুদ দানাগুলো খেয়ে আমরা যে নরম চুলের মতো অংশটি ফেলে দিই, সেই ভুট্টার রেশম বা কর্ন সিল্কই হতে পারে আপনার শরীরের বাজে কোলেস্টেরল কমানোর প্রাকৃতিক সহায়ক। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব কর্ন সিল্ক আসলে কি, এটি কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে, কিভাবে এটি খেতে হবে, কিডনি ও রক্তচাপে এর প্রভাব কি এবং কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি স্বাস্থ্য সচেতন হন, প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। কারণ আমরা নিয়মিত ডায়েট, ন্যাচারাল হোম রেমেডি এবং মেডিকেল অ্যাওয়ারনেস নিয়ে তথ্যভিত্তিক ভিডিও প্রকাশ করি। চলুন শুরু করি আজকের মূল আলোচনা। প্রথম পর্ব, কর্ন সিল্ক আসলে কি এবং এটি কিভাবে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। কর্ন সিল্ক কি? কর্ন সিল্ক হল ভুট্টার গাছের ফুলের অংশের সাথে যুক্ত নরম সুতার মতো রেশমি তন্তু। বৈজ্ঞানিকভাবে এটি আসে জি মেইজ উদ্ভিদ থেকে। ইংরেজিতে একে কর্ন সিল্ক বলা হয়। শত শত বছর ধরে চীনা ও নেটিভ আমেরিকান লোকজ চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে আসছে। ভুট্টার দানার উপরে যে নরম চুলের মতো অংশ থাকে, সেটিই আসলে কর্ন সিল্ক। এটি উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ার অংশ। কিন্তু এই অংশে রয়েছে বিভিন্ন বায়োঅ্যাক্টিভ উপাদান যা মানবদেহের জন্য উপকারী হতে পারে। কর্ন সিল্কে কি কি উপাদান থাকে? গবেষণায় দেখা গেছে কর্ন সিল্কে রয়েছে ফ্লাভোনাইড, স্যাপোনিন, ট্যানিন, অ্যালকালয়েড, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ। এই উপাদানগুলো শরীরের প্রদাহ কমাতে, ফ্রি র্যাডিক্যাল প্রতিরোধ করতে এবং রক্তের লিপিড প্রোফাইল উন্নত করতে সহায়ক হতে পারে। কোলেস্টেরল কি এবং কেন ক্ষতিকর? আমাদের রক্তে মূলত দুই ধরনের কোলেস্টেরল গুরুত্বপূর্ণ: এলডিএল বা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এলডিএলকে সাধারণত বাজে কোলেস্টেরল বলা হয়। এটি বেশি হয়ে গেলে রক্তনালীর ভেতরে জমে প্লাক তৈরি করে। এর ফলে হৃদরোগ, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। অন্যদিকে এইচডিএল ভালো কোলেস্টেরল, যা শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরল অপসারণে সাহায্য করে। কর্ন সিল্ক কিভাবে এলডিএল কমাতে সাহায্য করতে পারে? একাধিক প্রাথমিক গবেষণায় দেখা গেছে কর্ন সিল্কে থাকা ফ্লাভোনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো লিপিড মেটাবলিজমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। 1. অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব। শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গেলে এলডিএল সহজে অক্সিডাইজড হয়ে যায়। অক্সিডাইজড এলডিএল রক্তনালীর দেওয়ালে বেশি ক্ষতি করে। কর্ন সিল্কের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এই অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করতে পারে। 2. প্রদাহ কমানো। দীর্ঘমেয়াদী প্রদাহ রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং প্লাক তৈরির ঝুঁকি বাড়ায়। কর্ন সিল্কের কিছু যৌগ প্রদাহ কমাতে সহায়ক বলে ধারণা করা হয়। 3. লিপিড প্রোফাইল উন্নতি। কিছু প্রাণীভিত্তিক গবেষণায় দেখা গেছে কর্ন সিল্ক এক্সট্রাক্ট রক্তের মোট কোলেস্টেরল এবং এলডিএল কমাতে এবং এইচডিএল কিছুটা বাড়াতে সহায়ক হতে পারে। যদিও মানবদেহে বড় আকারের গবেষণা এখনও সীমিত, তবে প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক। কর্ন সিল্ক কি একাই কোলেস্টেরল সারিয়ে দেয়? না, কর্ন সিল্ক কোনো জাদুকরী ওষুধ নয়। এটি সহায়ক উপাদান হিসেবে কাজ করতে পারে। সুষম খাদ্য, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ এসবের বিকল্প নয়। দ্বিতীয় পর্ব, কর্ন সিল্ক খাওয়ার নিয়ম, কিডনি ও রক্তচাপে এর প্রভাব, সতর্কতা। কর্ন সিল্ক চা তৈরির সঠিক নিয়ম। সবচেয়ে প্রচলিত পদ্ধতি হল কর্ন সিল্ক চা। প্রস্তুত প্রণালী: 1 মুঠো তাজা বা শুকনো কর্ন সিল্ক নিন, 2 কাপ পানিতে দিন, 10 থেকে 15 মিনিট কম আঁচে ফোটান, তারপর ছেঁকে নিন। হালকা গরম অবস্থায় পান করুন। চাইলে সামান্য লেবু বা অল্প মধু যোগ করা যায়, তবে কোলেস্টেরল নিয়ন্ত্রণের জন্য অতিরিক্ত চিনি এড়িয়ে চলা ভালো। খাবার সময়: দিনে 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। খালি পেটে না খেয়ে খাবার পর বা হালকা নাস্তার পর খাওয়া উত্তম। টানা দীর্ঘদিন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কিডনির জন্য উপকারিতা: লোকজ চিকিৎসায় কর্ন সিল্ককে প্রাকৃতিক ডাইউরেটিক হিসেবে ব্যবহার করা হয়।
অর্থাৎ এটি প্রস্রাবের পরিমাণ বাড়াতে সাহায্য করতে পারে। এর সম্ভাব্য উপকারিতা: শরীরের অতিরিক্ত পানি বের করে দিতে সাহায্য, হালকা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে উপশম, কিডনিতে ছোটখাটো পাথর প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে কিডনি রোগ থাকলে নিজে থেকে এটি ব্যবহার করা উচিত নয়। উচ্চ রক্তচাপে ভূমিকা: পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় কর্ন সিল্ক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। ডাইউরেটিক প্রভাবের কারণে শরীরের অতিরিক্ত সোডিয়াম বের হয়ে যেতে পারে, যা রক্তচাপ কমাতে সহায়ক হতে পারে। তবে যারা ইতিমধ্যে উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাদের ক্ষেত্রে রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি থাকতে পারে, তাই সতর্ক জরুরি। কারা কর্ন সিল্ক খাবেন না? গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মা, যারা ডাইউরেটিক বা রক্তচাপের ওষুধ সেবন করেন, যাদের পটাশিয়াম লেভেল কম, গুরুতর কিডনি রোগী। এছাড়া যাদের ভুট্টায় অ্যালার্জি আছে, তাদের এটি এড়ানো উচিত। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া: অতিরিক্ত খেলে হতে পারে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা, রক্তচাপ খুব কমে যাওয়া, ডিহাইড্রেশন, পেটের অস্বস্তি। সুতরাং প্রাকৃতিক হলেও এটি সীমিত ও সচেতনভাবে ব্যবহার করা উচিত। গুরুত্বপূর্ণ সতর্কতা: যে কোনো হার্বাল রেমেডি শুরু করার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন। বিশেষ করে যদি আপনি নিয়মিত কোলেস্টেরল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ওষুধ খান। মনে রাখবেন, স্বাস্থ্য সচেতনতা মানে শুধু একটি উপাদানের উপর নির্ভর করা নয়, বরং পুরো জীবনযাপন পদ্ধতিকে সঠিক পথে আনা। কর্ন সিল্কের অতিরিক্ত সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা: এর কার্যপ্রণালী শরীরের ভেতরে কিভাবে কাজ করে, কিভাবে সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করবেন, কিভাবে একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ হিসেবে এটি ব্যবহার করবেন। কর্ন সিল্কের অ্যান্টিঅক্সিডেন্ট শক্তি: আমাদের শরীরে প্রতিনিয়ত ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়। এগুলো কোষের ক্ষতি করে, বার্ধক্য ত্বরান্বিত করে এবং হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি বাড়ায়। কর্ন সিল্কে থাকা ফ্ল্যাভোনয়েড ও পলিফেনল যৌগ ফ্রি র্যাডিক্যাল নিরপেক্ষ করতে সাহায্য করতে পারে। এর ফলে কোষের ক্ষয় কমে এবং রক্তনালীর স্বাস্থ্য রক্ষা পেতে পারে। হৃদস্বাস্থ্যে সম্ভাব্য ভূমিকা: যখন এলডিএল কোলেস্টেরল রক্তনালীর দেয়ালে জমা হয়, তখন ধীরে ধীরে প্লাক তৈরি হয়। এই প্লাক রক্ত চলাচল ব্যাহত করে এবং একসময় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তৈরি করে। কর্ন সিল্কের প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রক্তনালীর ভেতরের স্তরকে সুরক্ষা দিতে সহায়তা করতে পারে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট প্রভাব এলডিএল এর অক্সিডেশন কমাতে সহায়ক হতে পারে। তবে মনে রাখতে হবে, এটি সহায়ক উপাদান, চিকিৎসার বিকল্প নয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণে সম্ভাবনা: কিছু প্রাথমিক গবেষণায় দেখা গেছে কর্ন সিল্ক রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এটি ইনসুলিনের কার্যকারিতা উন্নত করতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়। ডায়াবেটিস রোগীরা যদি এটি ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করবেন, কারণ রক্তে শর্করা অতিরিক্ত কমে গেলে বিপদ হতে পারে। লিভারের স্বাস্থ্যে সম্ভাব্য উপকার: লিভার শরীরের ডিটক্স অঙ্গ। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার, অ্যালকোহল, ওষুধ সবকিছুই লিভারের উপর চাপ ফেলে। কর্ন সিল্কের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান লিভারের কোষকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে বলে কিছু প্রাণীভিত্তিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে। তবে ফ্যাটি লিভার বা হেপাটাইটিস থাকলে নিজে থেকে এটি ব্যবহার করবেন না। ওজন নিয়ন্ত্রণে ভূমিকা: যেহেতু কর্ন সিল্ক হালকা ডাইউরেটিক হিসেবে কাজ করতে পারে, তাই এটি শরীরের অতিরিক্ত পানি বের করে সাময়িকভাবে ওজন কমাতে সাহায্য করতে পারে। কিন্তু এটি চর্বি অলিয়ে ওজন কমায়, এমন দাবি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। তাই ওজন কমাতে চাইলে খাদ্য নিয়ন্ত্রণ ও ব্যায়ামই প্রধান উপায়। কর্ন সিল্ক সংগ্রহের সঠিক পদ্ধতি: যদি আপনি তাজা ভুট্টা থেকে কর্ন সিল্ক সংগ্রহ করেন, তাহলে খেয়াল রাখবেন ভুট্টাটি যেন কীটনাশক মুক্ত হয়, রেশম যেন পরিষ্কার ও তাজা হয়, পচা বা দুর্গন্ধযুক্ত অংশ ব্যবহার করবেন না। সংরক্ষণের নিয়ম: তাজা কর্ন সিল্ক সরাসরি রোদে নয়, ছায়াযুক্ত স্থানে শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে কাঁচের বয়ামে সংরক্ষণ করুন। আর্দ্রতা যেন না ঢোকে। 6 মাসের বেশি পুরনো হলে ব্যবহার না করাই ভালো। কর্ন সিল্ক পাউডার বা ক্যাপসুল: বর্তমানে বাজারে কর্ন সিল্ক এক্সট্র্যাক্ট বা ক্যাপসুল আকারেও পাওয়া যায়। তবে যে কোনো সাপ্লিমেন্ট কেনার আগে নিশ্চিত হন বিশ্বস্ত ব্র্যান্ড কিনা, মেয়াদ আছে কিনা, ডোজ কত, চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কিনা। ডোজ সম্পর্কে সাধারণ ধারণা: চা আকারে দিনে 1 থেকে 2 কাপ যথেষ্ট। অতিরিক্ত গ্রহণ করলে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা হতে পারে। বিশেষ সতর্কতা: যদি আপনি নিম্নলিখিত ওষুধ খান, ডাইউরেটিক,
রক্ত পাতলা করার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, রক্তচাপের ওষুধ, তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে আলোচনা করে নেবেন। কর্ন সিল্ক ও জীবনধারা। শুধু কর্ন সিল্ক খেলে কোলেস্টেরল কমবে না যদি আপনি প্রতিদিন ভাজা পোড়া খান, ব্যায়াম না করেন, ধূমপান করেন, রাত জাগেন। কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে চাইলে সুষম খাদ্য গ্রহণ করুন, ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত চর্বি এড়িয়ে চলুন, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন, 7 থেকে 8 ঘন্টা ঘুমান, মানসিক চাপ কমান। এই অভ্যাসগুলোর সাথে কর্ন সিল্ক একটি সহায়ক প্রাকৃতিক উপাদান হিসেবে কাজ করতে পারে। একটি বাস্তবধর্মী উদাহরণ, ধরুন একজন ব্যক্তি নিয়মিত ব্যায়াম শুরু করলেন, তেল চর্বি কমালেন, ওজন নিয়ন্ত্রণে রাখলেন এবং চিকিৎসকের পরামর্শে কর্ন সিল্ক চা সপ্তাহে কয়েকদিন খেলেন। এই সমন্বিত পদ্ধতিতে তার কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসার সম্ভাবনা বেশি। অন্যদিকে যদি কেউ শুধুমাত্র কর্ন সিল্ক খেয়ে বাকি জীবনযাত্রা অপরিবর্তিত রাখেন, তাহলে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন। কর্ন সিল্ক হল ভুট্টার রেশমি অংশ, যেটা আমরা সাধারণত ফেলে দিই। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাক্টিভ যৌগ। এটি এলডিএল কোলেস্টেরল কমাতে সহায়ক হতে পারে, কিডনি, রক্তচাপ এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়। ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ জরুরি। কর্ন সিল্ক শরীরে কিভাবে কাজ করতে পারে তার সম্ভাব্য বায়োকেমিক্যাল ব্যাখ্যা, দীর্ঘমেয়াদে ব্যবহার করলে কি খেয়াল রাখতে হবে, বাস্তবসম্মত প্রত্যাশা কি হওয়া উচিত, বৈজ্ঞানিক গবেষণার বর্তমান চিত্র। কর্ন সিল্ক নিয়ে বেশ কিছু প্রাণীভিত্তিক গবেষণা হয়েছে। এসব গবেষণায় দেখা গেছে রক্তের মোট কোলেস্টেরল কমার প্রবণতা, এলডিএল হ্রাস, ট্রাইগ্লিসারাইড কমার সম্ভাবনা, অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি। তবে বড় আকারের দীর্ঘমেয়াদী মানব গবেষণা এখনও সীমিত, তাই এটিকে প্রমাণিত চিকিৎসা পদ্ধতি বলা যাবে না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রাণীর শরীর ও মানুষের শরীর এক নয়, তাই প্রাণীভিত্তিক গবেষণার ফল সরাসরি মানুষের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নাও হতে পারে। শরীরের সম্ভাব্য কার্যপ্রণালী। 1. লিপিড মেটাবলিজমে প্রভাব। ধারণা করা হয় কর্ন সিল্কের ফ্ল্যাভেনয়েড যৌগ লিভারে কোলেস্টেরল উৎপাদনের কিছু ধাপকে প্রভাবিত করতে পারে। এর ফলে রক্তে অতিরিক্ত কোলেস্টেরল জমার প্রবণতা কমতে পারে। 2. পিত্ত নিঃসরণে সহায়তা। লিভার কোলেস্টেরল ব্যবহার করে পিত্ত তৈরি করে। যদি পিত্ত নিঃসরণ সঠিকভাবে হয়, তাহলে শরীর থেকে কোলেস্টেরল অপসারণ সহজ হতে পারে। 3. অক্সিডেটিভ স্ট্রেস কমানো। অক্সিডেটিভ স্ট্রেস কমলে রক্তনালীর ক্ষতি কম হয়। এতে দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি হ্রাস পেতে পারে। কতদিন খাওয়া যেতে পারে? কর্ন সিল্ক চা টানা দীর্ঘদিন খাওয়ার আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি। সাধারণত 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করে বিরতি নেওয়া ভালো। তারপর প্রয়োজনে আবার শুরু করা যেতে পারে। নিয়মিত রক্ত পরীক্ষা থাকলে ভালো। লিপিড প্রোফাইল, কিডনি ফাংশন, ইলেকট্রোলাইট লেভেল। বাস্তবসম্মত প্রত্যাশা। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করা হয় যেন একটি প্রাকৃতিক উপাদান সব রোগ সারিয়ে দেবে। বাস্তবতা ভিন্ন। কর্ন সিল্ক কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, প্রদাহ কমাতে সাহায্য করতে পারে, হালকা ডাইউরেটিক হিসেবে কাজ করতে পারে। কিন্তু এটি স্ট্যাটিনের বিকল্প নয়, হার্ট ব্লক খুলে দেয় না, গুরুতর হৃদরোগ সারিয়ে তোলে না। আপনি যদি ইতিমধ্যে চিকিৎসকের পরামর্শে কোলেস্টেরলের ওষুধ খান, তাহলে হঠাৎ করে ওষুধ বন্ধ করবেন না। কাদের জন্য বিশেষ উপকারী হতে পারে? যারা প্রি হাইপারলিপিডেমিয়া পর্যায়ে আছেন, যাদের কোলেস্টেরল সামান্য বেশি, যারা জীবনধারা পরিবর্তনের পাশাপাশি প্রাকৃতিক সহায়ক চান, যারা লবণ কম খেয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চান। তবে আবারও বলছি, চিকিৎসকের পরামর্শ ছাড়া নয়। খাবারের সাথে সমন্বয়। কর্ন সিল্ক ব্যবহার করতে চাইলে আপনার তালিকায় রাখুন ওটস, সবুজ শাকসবজি, ডাল, বাদাম, ফলমূল। এড়িয়ে চলুন অতিরিক্ত ভাজা পোড়া, ট্রান্স ফ্যাট, প্রসেসড ফুড, অতিরিক্ত চিনি। এই সমন্বিত পদ্ধতি দীর্ঘমেয়াদী ফল দেবে। ভুল ধারণা ভাঙা জরুরি। কর্ন সিল্ক মানেই দ্রুত ফল এমন নয়। 1 সপ্তাহ খেয়ে নাটকীয় পরিবর্তন আশা করা উচিত নয়। প্রাকৃতিক উপাদান মানেই শতভাগ নিরাপদ, এটাও ভুল ধারণা। সবকিছুরই সঠিক ডোজ, সঠিক সময় এবং সঠিক প্রেক্ষাপট আছে। শেষ সারসংক্ষেপ। ভুট্টার রেশম বা কর্ন সিল্ক আমরা যেটি ফেলে দিই, সেটিতেই রয়েছে সম্ভাব্য স্বাস্থ্যগুণ। বিশেষ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে, কিডনি ও রক্তচাপেও পজিটিভ প্রভাব ফেলতে পারে। তবে এটি সহায়ক উপাদান, মূল চিকিৎসা নয়। আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে একসাথে 3টি বিষয় মনে রাখুন: সচেতনতা, শৃঙ্খলা, চিকিৎসকের পরামর্শ।
প্রিয় দর্শক, আজকের এই সম্পূর্ণ ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমরা কর্ন সিল্ক সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত তথ্য তুলে ধরেছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।